হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে যেও না প্লিজ। ভাং পাতা যখন দেখেই ফেলেছো তখন আমার এই ভিডিওটা দেখেই তৈরি করে দাও ভাং বানানো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প খরচে কিভাবে তোমরা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে ভাং বা সিদ্ধি তৈরি করবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে সমস্ত ফল কেটে নেওয়া হচ্ছে। একটা কথা বলি, এটা কিন্তু বাধ্যতামূলক নেই যে ভাং বানানোর জন্য এই ফল লাগবে বা ওই ফল লাগবে। তোমার যে ফল পছন্দ, যে ফল তুমি সস্তায় পাবে, তুমি সেই ফলই দিতে পারবে, কোনো প্রবলেম নেই। সব ধরনের ফলগুলোকে ভালো করে কুচি করে কেটে নেবে। আর একটা কথা বলি, তোমরা যদি কাঁচা ভাং পাতা নাও, সেই ভাং পাতাটাকে ভালো করে বেটে এইরকম করে রসটা বার করে নেবে, ঠিক আছে? আর যদি দোকান থেকে শুকনো ভাং পাতা কিনে নিয়ে আসো, সেটা অন্তত ভাং বানানোর 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবে। তারপর সেটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে বা একটা কাপড়ের মাধ্যমে ছেঁকে রসটা বার করে নেবে। ছিবড়াটা তোমরা দেবে না, ছিবড়াটা ইউজ করলে তোমরা খেতে পারবে না, গালে বাঁধবে। তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো সমস্ত ধরনের ফল কাটা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে নেওয়া হচ্ছে। ফলের মধ্যে আমি দিয়েছিলাম তরমুজ, আঙুর, কলা, আপেল। আর ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছিলাম কাজু, কিশমিশ, খেজুর, কিছুটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে দুধটা রেডি করে নিয়েছি। আর মেন উপকরণ ভাং পাতার রস, সেটাও দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি। চলো তাহলে এবার মেন কাজে যাওয়া যাক। প্রথমেই দুধের মধ্যে বিস্কুটটা দিয়ে দেওয়া হলো। আর একটা কথা বলে রাখি, আমি এখানে দুধটা জাল করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও করতে পারো। কাঁচা দুধ আমার ভালো লাগে না, তাই জন্য আমি দুধটা জাল করে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দই। সব ফল মিষ্টি, সমস্ত ড্রাই ফ্রুট মিষ্টি, তার জন্য দুধটা আর মিষ্টি দই দিইনি, আমি এখানে ইউজ করেছি টক দই। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সন্দেশ। সন্দেশ তোমরা দুধের পরিমাণ অনুযায়ী সন্দেশটা দেবে, কম বেশি হতেই পারে, কোনো সমস্যা নেই। বিস্কুট, দুধ, সন্দেশ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। আমার দুধের পরিমাণ অনুযায়ী দেখো আমি এখানে 6-7 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে তোমরা মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেছে, দেখো খুব ভালো করে। এরপর একে একে এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো প্রথমেই অ্যাড করছি। কাজু, কিশমিশ, খেজুর এগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে ফল দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে আঙুর। এরপর একে একে সব ফলগুলোই দিয়ে দেব। কলা, আপেল, তরমুজ সব ফলগুলোই দিয়ে দেওয়া হবে একে একে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার ভিডিও দেখে যদি কেউ বাড়িতে ভাং ট্রাই করো, কেমন হয়েছে, কেমন কার নেশা হলো, একবার কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখো ফলগুলো দিয়ে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়ার পালা বরফ। একটু বরফ না দিলে ঠান্ডা হবে না। যা ওয়েদার, যা গরম পড়ছে, গরমটা খেতে মোটেও ভালো লাগবে না। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বরফ। বরফটা দেয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দেওয়ার পালা মেন উপকরণ ভাঙের রস। তো দেখলে আমরা এইটুকু দুধের জন্য কতটা ভাঙের রস ইউজ করেছি। প্রথমেই বলেছি ভাঙের ছিবড়াগুলো আমি সবটাই ফেলে দিয়েছি, একটুও ছিবড়া আমি দিইনি। যেটুকু দিয়েছি পুরোটাই আসল ভাঙের রস। দেখতে পাচ্ছ থিকটা কতটা গাঢ় হয়েছে।
এটা খুব একটা হালকা করবে না, এরকম গাঢ়ই করবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিবেশন করার পালা। দেখো আমাদের ভাং পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার সার্ভ হচ্ছে। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।